চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চারুকলা শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় ২১ এপ্রিল দুপুরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে করছেন আমরণ অনশন। কর্মসূচির প্রায় ৩০ ঘণ্টাও সাড়া দেয়নি কর্তৃপক্ষ। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুজন। শুরু থেকেই চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে। একে চট্টগ্রাম শহরে স্থাপিত চারুকলা ইনস্টিটিউটের সঙ্গে একীভূত করা হয় ২০১১ সালে। সেই সময় থেকেই এর বিরোধিতা করে আসছেন শিক্ষার্থীরা। অবশেষে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনে আন্দোলন শুরু হয় ২০২২ সালের নভেম্বরে। ২০২৪ সালের ডিসেম্বরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২৫ সালের মার্চের মধ্যে মূল ক্যাম্পাসে ফেরার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু মার্চের পর এপ্রিল মাস শেষ হতে চললেও প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নেওয়ায় অনশনে বসেন শিক্ষার্থীরা। আমরা আমরণ অনশনে আছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত উঠবো না। আমাদের সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে শেষবারের মতো একদম সিদ্ধান্ত না হয়ে যাওয়া পর্যন্ত আমরা অনশনে আছি এবং এই সিদ্ধান্তে আমরা অটল। আমাদের চারুকলার প্রশাসন যারা, তারা হচ্ছে ওনাদেরকে সঠিকভাবে সহযোগিতা করে নাই। সেই জায়গায় হচ্ছে ওনারা ব্যর্থতা স্বীকার করেছে। পাশাপাশি এখন এটাও বলতে যাচ্ছে যে যদি একটু সময় দেয় তাহলে হচ্ছে ওনারা চেষ্টা করবে এটা দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার। আমরা আসলে কতটুকু বা কতদিন পর্যন্ত আমরা এই আশ্বাস নিয়ে যাব, আর আশ্বস্তের নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে অবস্থান কর্মসূচি করব, কয়েকদিন পর অনুশোধন, এইরকম করতে ৩ বছর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে গেছি। আমরা আর আসলে দীর্ঘায়িত করতে চাই না। বিশাল একটা বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও আমাদের একটা ইনস্টিটিউটকে কেন, কোন লজিকে, কিসের ভিত্তিতে শহরের একটা জরাজীর্ণ একটা পরিবেশে কেন রাখা, এটা হচ্ছে মূল বিষয়। আমরাই কেন, চারুকলা ইনস্টিটিউটই কেন আমাদেরকে বাইরে রাখা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্ট, অন্যান্য অনুষদ, ইনস্টিটিউট যেখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পাচ্ছে, সেখানে আমরা আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সহপাঠীদের সাথেও ক্লাস করতে পারছি না। সব কিছু থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। সবাই বলছে যে আমাদেরকে আরও সময় দাও, তবে তাদের প্রতি যে ভরসা রাখার ব্যাপারটা বা ভরসা রাখার জায়গাটা সেটা আসলে আমরা পাচ্ছি। কারণ আমাদের যেটা দীর্ঘদিনের আন্দোলন, যত দিন পেরিয়ে যাচ্ছে তাদের ভরসা বা সময় চাওয়াটা আসলে তারা একে করে চেয়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা তাদের প্রতি ভরসা রাখতে পারছি না। সিন্ডিকেট যদি আমরা যে কারণে বসেছি মানুষের, আমাদের দাবিটা মানবে, সিন্ডিকেট হবে, তারপর আমরা এখান থেকে সঠিক তথ্য পাওয়ার পর আমাদের দাবিটা আদায় করে তারপর আমরা এখান থেকে মানুষের। কিছু জটিলতার কারণে চারুকলার ক্লাস ও পরীক্ষার কার্যক্রম ক্যাম্পাসে ফেরাতে দেরি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে এই বিষয়ে সহযোগিতা করছেন না ইনস্টিটিউটের শিক্ষকরা। দাবিটা আমাদের প্রশাসন মেনে নিয়েছে, ও প্রক্রিয়া চলছে, কিন্তু এটার সাথে আরো লম্বা প্রক্রিয়া আছে। যেমন এটা ইউজিসিতে যাবে, ইউজিসি অনুষদ হুট করা হয় না, ইউজিসি কয়টা ডিপার্টমেন্ট অনুমোদন করবে, তারপর আবার রাষ্ট্রের একটা সর্বোচ্চ কর্তৃপক্ষ আছে একনেক, তো ওটা একটা লম্বা প্রক্রিয়া। ওটার জন্য অনুষদ এখানে আসা থেমে যাবে না, বাট নীতিগতভাবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এটা অনুষদ হবে। চারুকলার প্রত্যাবর্তন বিষয়ে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।